ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা। দেশের কারাগারগুলোতে এমন ভিআইপি বন্দী সংখ্যা ১০৫ জন। তাদের মধ্যে বিশেষ সুযোগ সুবিধা বা ডিভিশন পাচ্ছেন ৭৫ জন। ডিভিশন পাওয়া ৭৫ বন্দীর মধ্যে সবচেয়ে বেশি ডিভিশন পেয়েছে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারে ডিভিশন পাওয়া বন্দী ৪০ জন। গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ ৮ জন ও ২-এ ৮ জন বন্দী রয়েছে। গাজীপুর মহিলা কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে ২ জন, গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ১১ জন, নারায়ণগঞ্জ জেলা কারাগারে ১ জন, কিশোরগঞ্জ জেলা কারাগারে ১ জন, টাঙ্গাইল জেলা কারাগারে ২ জন ও মাদারীপুর জেলা কারাগারে রয়েছেন ২ জন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন পাওয়া ৪২ বন্দী হলেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৪২ জন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ শ্রেণীপ্রাপ্ত ৮ বন্দী হলেন বেসিক ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ আলী চৌধুরী, সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মাইনুল হক, নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান, সাবেক লেফটেন্যান্ট কর্নেল কুদ্দুসুর রহমান, পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম, পুলিশের সাবেক ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান, সাভার সার্কেলের সাবেক এডিশনাল এএসপি শাহিদুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ শ্রেণীপ্রাপ্ত ৮ বন্দী হলেন ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, সাবেক এএসপি তানজিল আহমেদ, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া সাবেক এডিসি শাহেন শাহ, র্যাব ট্রেনিং স্কুলে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, মুক্তাগাছা এপিবিএনে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানা, রাঙ্গামাটির ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন সুবিধা পাচ্ছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি ও সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শ্রেণীপ্রাপ্ত ১১ জন বন্দী হলেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, সাবেক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখার মাহমুদ, ঢাকা জেলা পুলিশের ডিবি সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফি, সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, সাবেক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখার মাহমুদ ও সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। বাকি 2 জনের নাম পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ জেলা কারাগার ও কিশোরগঞ্জ জেলা কারাগারে ডিভিশন পাওয়া 2 বন্দী হলেন পিএসসির সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির ও কিশোরগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাব উদ্দিন।
মাদারীপুর জেলা কারাগারে ডিভিশন পাওয়া 2 বন্দী হলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি SM শাহাবুদ্দিন আহমেদ ও রাজশাহী সারদা একাডেমির কোর্স ডিরেক্টর সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।